আচ্ছা, গতদিন আমি মোটামুটি পার্শিয়াল ডেরিভেটিভের থিওরেম গুলো পড়ানোর পর বা ডিফারেন্সিয়াবিলিটি থিওরেম গুলো পড়ানোর পর তোদের ইয়েটা করিয়েছিলাম, চেন রুল অ্যান্ড অয়লার্স থিওরেমের জাস্ট হোমোজিনিয়াস ফাংশন অ্যান্ড একটা টু ভেরিয়েবলের জন্য জাস্ট প্রুফটা করিয়েছিলাম। আরো আছে থ্রি ভেরিয়েবলস এর জন্য আমার প্রুফ করতে হবে, কনভার্স অফ দ্য অয়লার্স থিওরেম আছে, সেটাও করব। কিন্তু তার আগে আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে পেজ নাম্বার 797, পেজ নাম্বার 797 পেজে শোয়ার্স থিওরেম বলে একটা থিওরেম আছে, ঠিক আছে? দেখেছিস এই থিওরেমটা একটা বড় একটা থিওরেম। আর তারপরেই দেখে যে 799 পেজে দেখবি ইয়ংস থিওরেম বলে একটা থিওরেম আছে। এই দুটো পরীক্ষায় এসেছে অনেকবার। স্টেট অ্যান্ড প্রুভ আসবে অবভিয়াসলি, স্টেট অ্যান্ড প্রুভ দ্য শোয়ার্স থিওরেম এন্ড ইয়ংস থিওরেম। বুঝেছিস? স্টেটমেন্টটা দেখ, এটা ডবল পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা যে নর্মালি অঙ্কগুলো করতে গিয়ে এই ধরনের কাজ করে ফেলি। তাহলে যে কোনো একটা ফাংশন এফ আছে, তার ডবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এইটা, দিস অ্যাকচুয়ালি এটা লিখে ফেলি ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স। কিন্তু এটা সর্বদা না হতেও পারে। বেশিরভাগ ফাংশনের জন্য এই ধরনের কন্ডিশন গুলো আমরা যে ধরনের অঙ্ক করি সাধারণত তার সব ক্ষেত্রে লিখে ফেলি, এরকম ধরে ফেলি। যদি না হতেও পারে, কখন হবে আর কখন হবে না সেই দুটো পাওয়া যায় শোয়ার্স থিওরেম আর ইয়ংস থিওরেম থেকে। কখন এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ কোনো একটা পার্টিকুলার পয়েন্টে সেম হবে। ডবল পার্শিয়াল ডেরিভেটিভ প্রথমে উইথ রেসপেক্ট টু এক্স দেন উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাট এ পয়েন্ট এ বি, অ্যান্ড প্রথমে ওয়াই এর সাপেক্ষে দেন এক্স এর সাপেক্ষে, ঠিক আছে? অল্টারনেটিভলি যে ডবল পার্শিয়াল ডেরিভেটিভটা করা হয় সেটা সমান কখন হবে। কন্ডিশন গুলো দেখ কি বলা আছে। প্রথমে শোয়ার্স থিওরেমে আয়। WARZ কি বলেছে কন্ডিশন গুলো? fx ডিফাইন্ড ইন সার্টেন ডোমেন d ইন xy প্লেন। fx টা কোথায় ডিফাইন্ড? fx, y ডিফাইন্ড ইন একটা ডোমেনে d তে ডিফাইন্ড ইন xy প্লেন, এন্ড কি বলেছে a, b একটা পয়েন্ট ইন d তে, এই d এর একটা পয়েন্ট। দেন কি বলেছে, সাপোজ a বলেছে কি ডেল f ডেল y, এটা কি বলেছে এক্সিস্ট ইন সাম নেবারহুড। এই পার্শিয়াল ডেরিভেটিভটা এক্সিস্ট করে ইন সাম নেবারহুড অফ এবি, মানে সাম নেবারহুড এন অফ এবি ধর। সাম নেবারহুড এন অফ এবি মানে এবি নেবারহুডে। বিটা কি বলেছে ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স, এটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কোথায়? কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এবি। এবি পয়েন্টে কন্টিনিউয়াস, ঠিক আছে? তো পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই কি করে? এবি নেবারহুডে এক্সিস্ট করে। আর ডবল পার্শিয়াল ডেরিভেটিভ প্রথমে উইথ রেসপেক্ট টু এক্স দেন উইথ রেসপেক্ট টু ওয়াই, এটা বলে যে কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এবি। তাহলে কি বলেছে, দেন শোয়ার্স থিওরেম এনশিওরস দ্য এক্সিস্টেন্স অফ এইটা, মানে এইটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এইটার এক্সিস্টেন্স ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই, এইটার এক্সিস্টেন্স এনশিওর করে অ্যাট এবি পয়েন্টে, এবং মানে এটা এক্সিস্ট করবে বলছে অ্যাট এবি তে, এন্ড কি হবে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স। কোথায়? অ্যাট এবি। বা এখানে যেটা লেখা রয়েছে এটা হচ্ছে এফ এক্স ওয়াই অ্যাট এবি ইকুয়াল টু এফ ওয়াই এক্স অ্যাট এবি, এটা হবে। এফ এক্স ওয়াই বলতে এটা অ্যাকচুয়ালি এফ, দিস ইজ এফ এক্স ওয়াই এন্ড দিস ইজ এফ ওয়াই এক্স। এগুলো হচ্ছে, বুঝে গেল ব্যাপারটা? সমান কখন হবে? আমরা সাধারণত লিখে বলি আগে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম দেন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, যা হবে উল্টোটা করে সমান লিখে ফেলি। এটা সর্বদা ট্রু নয়। কখন ট্রু হবে সেটা শোয়ার্টজ থিওরেম থেকে পাওয়া যায়।
কোন একটা পয়েন্টে পার্শিয়াল ডেরিভেটিভ with respect to x and partial derivative with respect to y, partial derivative with respect to x and partial derivative with respect to y, যেটা খুশি আগে কর আর অন্যটা পরে কর, সেটা সমান হবে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ইফ ওই এক নম্বর কন্ডিশন কি বলেছে, y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভটা এক্সিস্ট করবে একটা নেবারহুডে এন্ড প্রথম x এর সাপেক্ষে দেন ডাবল পার্শিয়াল ডেরিভেটিভটা দেন y এর সাপেক্ষে সেটা কন্টিনিউয়াস হবে এট এনি পয়েন্ট, দেন কি হবে তাহলে বলতে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই ও এক্সিস্ট করবে এট এবি তে এবং দে আর ইকুয়াল হবে। বুঝে গেল? এইখানে দেখ প্রুফ করার জন্য দেখ বলেছে ডেল এফ ডেল ওয়াই এটা এক্সিস্ট করে, এক্সিস্ট সাম নেবারহুড, আমি ধরে নিচ্ছি নেবারহুডটা এন, এন অফ এবি, আমি ধরে নিচ্ছি এন, যে নেবারহুড এক্সিস্ট করে সেটা এন। আচ্ছা আরেকটা জিনিস বলেছে এই যে ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স কন্টিনিউয়াস, ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স মানে ডেল ডেল ওয়াই অফ ডেল এফ ডেল এক্স, ডেল ডেল ওয়াই অফ ডেল এফ ডেল এক্স। তার মানে দেখ যদি এইটাকে কন্টিনিউয়াস হতে হয় তাহলে তো হচ্ছে ডেল এফ ডেল এক্স কে এক্সিস্ট করতেই হয়, ডেল এফ ডেল এক্স কে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই তবেই ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স, তাহলে ডেল এফ ডেল এক্স কে তো এক্সিস্ট করতেই হয়। তার মানে এফ কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, এফ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ এন্ড ওই এই জিনিসটা এই তিনটেই যেহেতু কন্টিনিউয়াস এট সাম পয়েন্ট এবি, এবি পয়েন্টে কন্টিনিউয়াস হওয়া মানে এবি পয়েন্টের নেবারহুডে এই জিনিসটাকে এক্সিস্ট করতে হবে। তার মানে আমি সবগুলোকে এই দুটো এ এন্ড বি স্টেটমেন্টটাকে একসঙ্গে উইদাউট এনি লস আমি ধরে নিতে পারি যে হচ্ছে এই জিনিসটা ডেল এফ ডেল ওয়াই বা এটা বলছে এফ ওয়াই, ডেল এফ ডেল এক্স বা এটা মানে এফ এক্স, আর এটা ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স বা এটা মানে হচ্ছে এফ ওয়াই এক্স, এই তিনটেই এক্সিস্ট করবে ইন সাম নেবারহুড অফ এবি। কি বোঝা গেল? কারণ হচ্ছে এইটা এক্সিস্ট করে বলাই আছে আর এটাকে কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস একটা পয়েন্টে কন্টিনিউয়াস মানে তার নেবারহুডে এক্সিস্ট করতে হয়, কোন একটা পয়েন্টে কন্টিনিউয়াস মানে তার নেবারহুডে মাস্ট এক্সিস্ট করতে হয়, নইলে তোর কন্টিনিউয়াসটা হবে না। কি বোঝা যাচ্ছে? হ্যালো, কন্টিনিউয়াস মানে তো জানিস কোন একটা পয়েন্টে কন্টিনিউয়াস মানে কি তার নেবারহুডে তাকে এক্সিস্ট করতে হয়। এইবার তার মানে আমি কি পেলাম তিনটে জিনিস একসঙ্গে পেয়ে গেলাম, একসঙ্গে পেয়ে গেলাম এফ ওয়াই এফ এক্স এন্ড এফ ওয়াই এক্স, এই তিনটেই এক্সিস্ট ইন সাম নেবারহুড অফ এবি, তিনটেই কোনো না কোনো নেবারহুড এক্সিস্ট করে, যে নেবারহুডটা এক্সিস্ট করে উই কনসিডার দ্যাট নেবারহুড ইজ এন। আমি কি করলাম ওই নেবারহুডটাকে ইন কনসিডার করলাম, যেমন আমি ধরে নিচ্ছি দেয়ার এক্সিস্ট এ নেবারহুড ইন অফ এবি হোয়ার ওইগুলো এফ ওয়াই এফ এক্স এন্ড এফ ওয়াই এক্স এই তিনটেই এক্সিস্ট করে। বুঝা গেল? এই বুঝেছি সেটা আমি কি বলতে চাইছি, তার মানে আমি প্রথমেই ধরে নিলাম এই জিনিসটা দেয়ার এক্সিস্ট সাম নেবারহুড অফ এবি, আমি যে নেবারহুডটার নাম দিলাম এন, লেট আস কনসিডার দ্যাট নেবারহুড অফ এবি বাই এন, এন দ্বারা ডিনোট করলাম such that এই at every point of n fy fx and fyx এক্সিস্ট করে। আচ্ছা যেহেতু এক্সিস্ট করে তাহলে এবি পয়েন্টে এক্সিস্ট করে, এন এবি পয়েন্টকে ঘিরে যে রিজিয়ন পেলাম উই চুজ আগের মতো h কমা k such that মানে উই চুজ h কমা k so small that এই জিনিসটা a plus h কমা b plus k, a plus h কমা b, a কমা b প্লাস কে, এই সবগুলোই সব ইন হচ্ছে এন, আর এবি তো এনে আছেই, ওটা বললেও হয় না বললেও হয়, এবি তো এনটা তো এবি কে ঘিরে, মানে উই চুজ মানে কি এই যে পয়েন্টগুলো এইগুলো এই নেবারহুডের কাছে, এই এবি পয়েন্টের নেবারহুডের মধ্যে যে এন নিয়েছি তার মধ্যেই অবস্থিত, উই চুজ এইচ কে সাচ দ্যাট দিস পয়েন্টস অল ইন এন, এই এন নেবারহুডের মধ্যে। এবার আমি একটা ফাংশন কনসিডার করা আছে এখানে, আগে যেরকম হচ্ছে এফ অফ এ প্লাস এইচ
কমা বি প্লাস কে মাইনাস এফ এ বি বার করা হয়েছিল, এবার সেটা কিন্তু করা হচ্ছে না। এবার এই ধরনের একটা ফাংশন, লেট আস কনসিডার এ ফাংশন এফ অফ এইচ কে। এফ অফ এইচ কে ইজ সাচ দ্যাট এটা এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস অফ এফ অফ এ প্লাস এইচ কমা বি মাইনাস অফ এফ অফ এ কমা বি প্লাস কে মাইনাস প্লাস অফ এফ অফ এইচ। এইটা মনে রাখতে হবে। যেমন হচ্ছে আমরা টেলরস থিওরেম, লাগরাঞ্জ থিওরেম, কসিস থিওরেম, যে মিন ভ্যালু থিওরেম পড়েছিলাম, সেখানে দেখবি একটা করে ফাংশন ধরা হতো ফাই এক্স একটা নির্দিষ্ট ফর্মে ধরা হতো, নির্দিষ্ট ফর্মে ধরলে নির্দিষ্ট ফর্মের এক একটা প্রুফ আসতো। এখানে এইটা ধরা হচ্ছে। লেট আস কনসিডার দিস ফাংশন, দিস ইজ এ ফাংশন অফ এইচ কে, এইচ এর উপর ডিপেন্ড করে ফাংশন। আমি এই ফাংশনটা কনসিডার, মানে এখানে কিন্তু সেই আগের মতো ওই কাজটা করছি না। এর আগে যত সকল থিওরেম প্রুফ করেছি, মানে এই কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি রিলেটেড, সেখানে দেখবি এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ এ বির মান বার করে এর মধ্যে সেম জিনিস প্লাস মাইনাস করা হয়েছে। এখানে কিন্তু সেই জিনিসটা নয়, এখানে কিন্তু সেম জিনিস কিছু প্লাস মাইনাস করা হয়নি, বা ওই জিনিসটাই ধরা হয়নি। জাস্ট উই কনসিডার দিস ফাংশন এফ এইচ কে ইকুয়াল টু দিস এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ এ কমা বি প্লাস কে প্লাস এফ এ। এটা মনে রাখতে হবে, এটা যেন মাথায় রাখে, এটা মনে রাখতে হবে। ওই একটা ফাংশন কনসিডার করলাম এফ এইচ কে ইজ সাচ দ্যাট দিস। এইবার দেখ এইখানে দেখ, এইখানে লক্ষ্য করে দেখ, এই প্রথম দুটোর মধ্যে এটা এই এ প্লাস এইচ ফিক্সড, বি এ মানে ওয়াই কম্পোনেন্ট চেঞ্জ হয়েছে, এইটার মধ্যে আবার এক্স কম্পোনেন্ট ফিক্সড, ওয়াই কম্পোনেন্ট চেঞ্জ হয়েছে, তাই তো? তাহলে এইগুলোর উপর আমি ওই যেহেতু নেবারহুডে সব এক্সিস্ট করে, লাগরাঞ্জ থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। সেগুলো অ্যাপ্লাই করব, সেটাকে একটা ফর্মে সাজিয়ে করি। এর আগের দিন দেখবি যে থিওরেমটা লাস্ট প্রমাণ করেছিলাম, একটা ফাংশন ধরেও করেছিলাম, আমি সরাসরি বইয়ে দেখবি তোদের ফাংশন ধরে করা ছিল, মনে আছে? আর আমি সরাসরি লিখিয়ে করেছিলাম। দেন পরে আমি বলেছিলাম যে এটা ধরলেও হবে, এটা করতেও পারি, বা আমি একটু মনে হয় দেখিয়েও ছিলাম যে ফাংশনটা ধরে কিভাবে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করা হয়। এখানে মানে এটা আমি ডবল ভেরিয়েবল, মানে এইটাকে ওই গ্যাপ রেখে রেখে করছিলাম, এইটাকে লিখছিলাম না। দেন এফ অফ বি প্লাস কে মাইনাস এটা এফ বি, এফ অফ বি প্লাস কে মাইনাস এফ বি, এরকম ভাবে ধরছিলাম। দেন এটা গ্যাপ রাখছিলাম। তা না ধরে একটা ফাংশন যদি আমি কনসিডার করি, ইফ উই কনসিডার gx ইকুয়াল টু এফ অফ এক্স কমা বি প্লাস কে মাইনাস হচ্ছে এফ অফ এক্স কমা বি, এটা যদি ধরে নিস, if we consider this, লক্ষ্য করে দেখ এই জিনিসটা g of a plus h, এটা চলে আসবে f of a plus h কমা b plus k মাইনাস অফ f of a plus h কমা b। দেখ এই অংশটুকু, ঠিক আছে? আবার দেখ g of a সমান চলে আসবে f of a plus b plus a কমা b plus k মাইনাস f of a b। তাহলে এই অংশটুকু দেখ, মাইনাস কমন নেওয়ার পর আর এই অংশটুকু এটা। if we consider this, if we consider সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করে, মানে তাহলে আমি ডিরেক্ট ওই সিঙ্গেল ভেরিয়েবলের মানে করা যায়। এর আগের গুলো আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমি সরাসরি অ্যাপ্লাই করে দিয়েছিলাম, যেহেতু y এর চেঞ্জ দেখতে পাচ্ছি, x এর চেঞ্জ দেখতে পাচ্ছি না, therefore we apply Lagrange mean value theorem with respect to y ভেরিয়েবল। কিন্তু সেটা না করেও এরকম একটা ফাংশন কনসিডার করলে কি হয়, আমি যেহেতু এরকম ফাংশন কনসিডার করে নিচ্ছি, therefore we can apply Lagrange mean value theorem সিঙ্গেল ভেরিয়েবল, অ্যাকচুয়ালি সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করা হয়েছে। এর আগে লাস্ট দিন যে থিওরেমটা করেছিলাম সেখানেও দেখবি সিঙ্গেল ভেরিয়েবল কনভার্ট করে করা হয়েছে। তাহলে ইন দ্যাট কেস এফ অফ এইচ কমা কে আমি লিখতে পারবো, দেখ এইটা লেখা যাবে জি অফ এ প্লাস এইচ মাইনাস এটা লেখা যাবে জি অফ এ, জি অফ এ প্লাস এইচ মাইনাস জি অফ এ। তাহলে এখন এই যে জি এক্স যদি উই রাইট দিস, তাহলে আমি এটা দেখতে পাচ্ছি, তাই তো? দেন তাহলে যেহেতু এই যে এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ এই যে আগের পেজে অলরেডি পেয়ে গেছি, এই যে এফ ওয়াই এফ এক্স এন্ড এফ এক্স ওয়াই, এই সবগুলো এফ ওয়াই এন্ড এফ এক্স যেহেতু এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস্ট করে ইন সাম নেবারহুড অফ এ বি, দেয়ারফর আমি বলতে পারি জি এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস্ট করবে এ টু এ প্লাস এইচ এর মধ্যে।
a টু a প্লাস h এর মধ্যে g এর পার্শিয়াল ডেরিভেটিভ থাকবে। a টু a প্লাস h এর মধ্যে যেহেতু g এর পার্শিয়াল ডেরিভেটিভ থাকবে, therefore we can apply the Lagrange mean value theorem with respect to x on g, x এর g এর উপর, তাহলে বা with respect to on f, বা আমি g এর উপর with respect, তাহলে যদি করিস তাহলে এটা হয়ে যাবে h into g dash a plus theta h, তাই না, আর 0 less theta less 1। এবার g dash, g এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, g মানে তো এটা, তার মানে কি f এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তার মানে এটা যদি করিস তাহলে এটা হয়ে যাবে g dash মানে হচ্ছে এই x এর জায়গায় এটা বসবে, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে h into fx at a plus theta h comma b plus k minus fx at a plus theta h comma b, দেখ এইটা হয়ে যাবে আর 0 লেস থিটা লেস 1, তাহলে এফ এইচ কমা কে এর মান এই জিনিসটা পেয়ে যাবে। কি বোঝা গেছে? এই বুঝেছিস এতদূর পর্যন্ত? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবার দেখ এই যে অ্যাকচুয়ালি কি হয় বলতো, যখন একটা ফাংশন ধরে নেবো না একটু বুঝতে সুবিধা হবে, তোদের যদি আগের থিওরেম গুলো এরকম ভাবে ফাংশন ধরে সুবিধা হয় তোরা এইভাবেই করিস, অসুবিধা নেই। আমি তো পড়াচ্ছি আমার মতো করে, তোরা আমি দুই রকমই বললাম, তোদের যেটা সুবিধা হবে তোরা সেটা করে নিস। যদি মনে করিস না ফাংশন ধরলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে, এক্সপ্রেস করতে সুবিধা হচ্ছে, লিখতে সুবিধা হচ্ছে, তাহলে ফাংশনটা কনসিডার করে নিস। আর যদি মনে করিস না যেরকম বলেছি সেরকমও চলবে, তাহলে সেরকমও করে নিস, যেটা খুশি করতে পারিস, যেটা বুঝতে সুবিধা হবে নিজের মতো করে লিখে রাখবি। ঠিক আছে, এগুলো সব আমি তো বই থেকেই পড়াচ্ছি, আলাদা করে তো কোনো জেরক্স দিইনি। ঠিক আছে, তো বই থেকেই পড়াচ্ছি, বইয়ের মতো যে বইয়ে বিভিন্ন রকম ভাবেই করা, সব রকম ভাবেই করা আছে। সব এই যে মোটামুটি কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি যে থিওরেম গুলো পড়বি তুই মোর অর লেস একই রকম ভাবে সবগুলো লক্ষ্য করেছিস, আশা করা যায় সবগুলোই দেখবি আলটিমেটলি ল্যাগ্রাঞ্জ থিওরেমের অ্যাপ্লিকেশন, সিঙ্গেল ভেরিয়েবল, অথবা কখনো ডিফারেন্সিয়াবিলিটি অ্যাপ্লাই করা আছে, অথবা কখনো কন্টিনিউটি অ্যাপ্লাই করা হচ্ছে, এইসব করা হচ্ছে, তাই না কি এইসব করা হয়। তাহলে এইটা আসতো এখন, এইবার এখানে চলে আসবে এই যে থিটা, তো হচ্ছে থিটার মান কত, তাহলে এতদূর আমি পেলাম। এখানে দেখ এখন থিটার মান কত, থিটার মান যেহেতু 0 থেকে 1, আচ্ছা a প্লাস এইচ কমা বি প্লাস কে, এ প্লাস এইচ কমা বি প্লাস কে, এই সকল যে পয়েন্টগুলো, বা এ কমা বি প্লাস কে, বা এইটা এ প্লাস এইচ কমা বি, এই যে সকল পয়েন্টগুলো সব তো এন এ অবস্থিত, এন। আর তাই যদি হয় তাহলে এ প্লাস থিটা এইচ কমা বি প্লাস কে, বা a প্লাস থিটা এইচ কমা বি, এই সকল পয়েন্টগুলো এনে থাকবে, কারণ হচ্ছে যেহেতু 0 লেস থিটা লেস 1 থাকবে তো নাকি, এন এর মান, থিটার মান যেহেতু 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এই মানগুলো এর মধ্যে থাকবেই। কারণ হচ্ছে এই যে a লেস দ্যান ইকুয়াল টু a প্লাস থিটা এইচ লেস দ্যান ইকুয়াল টু, তোর হচ্ছে এটা লেস দ্যানই হবে, যেহেতু 0 লেস থিটা লেস 1, দিস লেস দ্যানই হয়ে যাবে, লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে a প্লাস এইচ হবে, অলওয়েজ হয়। যেহেতু থিটার মান 0 থেকে 1 এর মধ্যে, তাহলে হচ্ছে if we put theta equal to 0, দেন হচ্ছে দেন থাকে a plus h এ, দেন a পাবো। if we put theta equal to 1, দেন a plus h পাবো। therefore থিটা থেকে 1 এর মধ্যে যেহেতু লেস দ্যান আছে, 0 লেস থিটা লেস 1, therefore থিটা a plus থিটা h এর মান কিন্তু a to a plus h এর মধ্যেই থাকবে। a to a plus h এর মধ্যে থাকলে ওই পয়েন্টগুলো আমার কিন্তু ইয়েতে ঢুকে যাবে, বল ওই নেবারহুডে, এন নেবারহুডের মধ্যে ঢুকে যাবে। এ প্লাস থিটা এইচ কমা বি প্লাস কে, এ প্লাস থিটা এইচ কমা বি, এগুলো সব কিন্তু ওই নেবারহুডে ঢুকে যাবে। ঠিক আছে, তাই যদি হয় তেমন আমি দেখতে পাচ্ছি যে এইখানে যে ডেফিনিশনটা আমি পেলাম, সেখানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটাতে আমি এন এ পেয়ে গেলাম, এন অফ এন, এবং যেখানে যেখানে আবার ফাংশনটার ডেরিভেটিভ গুলো সব এক্সিস্ট করে, এফ এক্স এফ ওয়াই, শুধু তাই নয় এই জিনিসটাও এক্সিস্ট করে, কোন জিনিসটা, এই যে লাস্ট যেটা ছিল এফ ওয়াই এক্স, এফ ওয়াই এক্স অ্যাট এ বি, এইটাতে এ বি নয়, এফ ওয়াই এক্স ইজ কন্টিনিউয়াস, দেখ বলা ছিল এফ ওয়াই এক্স কন্টিনিউয়াস at the point a b, তাহলে এফ ওয়াই এক্স যদি কন্টিনিউয়াস at the point a b হয়, তাহলে এফ ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ এক্স, এটা মানে কি, এটা মানে তো হচ্ছে ডেল ওয়াই অফ এফ এক্স, তাহলে এফ এক্স এর ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে এন এ, তাহলে তার মানে এই যে এফ এক্স এখন গিভেন, এফ এক্স ইজ দ্য ফাংশন এখন,
এবং এখানে লক্ষ্য করে দেখ, এখানে x কম্পোনেন্ট ইজ ফিক্সড, x কম্পোনেন্ট ইজ ফিক্সড, y কম্পোনেন্টের চেঞ্জ হয়েছে। তার মানে y কম্পোনেন্টে যেহেতু চেঞ্জ হয়েছে, দেয়ারপর এটাকে ফিক্সড হিসেবে ট্রিট করে fx এখন ফাংশন, fx ফাংশনটার y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ ইন n এ এক্সিস্ট করে। তার মানে আমি বলতে পারি কি fx ফাংশনটার y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে ফ্রম এইটা, এই b টু b প্লাস e এর মধ্যে, এই ইন্টারভ্যালের মধ্যে। তাহলে আমি এই এখন fx এর উপর Lagrange mean value theorem apply করব with respect to y, and y এর lies between কোন থেকে কত থেকে কতর মধ্যে, b টু b প্লাস k এর মধ্যে। যদি অ্যাপ্লাই করে দিই তাহলে এইখানে আবার Lagrange mean value theorem অ্যাপ্লাই করা যাবে fx এর উপর, মানে এখন ফাংশনটা ইজ fx and fx is, আমি দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস ইন at ab, therefore fx ফাংশনটার y, সরি fx বলছি, fx এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y কন্টিনিউয়াস at ab, দ্যাট মিন্স fx ফাংশনটার y এর সাপেক্ষে ডেরিভেটিভ এক্সিস্ট করে ইন সাম নেবারহুড অফ ab। That means fx ফাংশনটার y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে বা y এর সাপেক্ষে ডেরিভেটিভ এক্সিস্ট করে in b to b plus k, therefore we can apply the Lagrange mean value theorem with respect to y। তাহলে যদি এইখানে আবার Lagrange mean value theorem অ্যাপ্লাই করে দিই তাহলে fx এখন ফাংশন, তাহলে তার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y হয়ে যাবে। তাহলে তখন কি হয়ে যাবে, এটা f of h, k, দিস অ্যাকচুয়ালি h ছিল, আবার এটা k ইনটু fyx at a plus theta h, b plus আর একটা theta dash k, এই জিনিসটা চলে আসবে। where আবার 0 less theta dash less 1, থিটাও তাই, থিটা তো অলরেডি আছে, মানে এই দেখ এখন a পয়েন্ট, a plus theta h পয়েন্টটা ফিক্সড, b plus k থেকে b, তাহলে f of b plus k minus f b, এটা মানে হবে k ইনটু ওই f এর ডেরিভেটিভ, কিন্তু বাট এখানে fx আছে, তাহলে fx এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y, fx এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y মানে fyx, fyx at that point। এই বোঝা গেছে ব্যাপারটা, এই লাইনটা, লাস্ট লাইনটা বুঝেছিস? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে তুই লাস্ট পর্যন্ত তুই পেয়ে যাচ্ছিস f of h, k এর মান h into k into fyx at a plus theta h, b plus theta dash k, এই জিনিসটা তুই হয়, আর দুটো জিনিস থিটা থিটা ড্যাশ এর মান 0 থেকে 1 এর মধ্যে, এতদূর তুই পেয়ে গেলি f of h এর মান, f of h এর মান। আমি এটাকে ভাগ করে দিচ্ছি, h কে দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে, a h কে দিয়ে ভাগ করে দিচ্ছি, h কে দিয়ে যদি ভাগ করে দিস তাহলে হচ্ছে f of h কে বাই, মানে f of h কে বাই h কে, এই জিনিসটা f h এর মান কি ছিল, f h এর মান ছিল স্মল f, a plus h, b plus k minus f of a, b plus k, তাই তো ছিল নাকি রে, না a plus h, b plus k, সরি, a plus h, f of a plus h, b plus k minus f of a plus h, b minus f of a, b plus k minus f plus f of a, এইটা বাই h কে, এটার মান দিস অ্যাকচুয়ালি f of y x a plus theta h, b plus theta dash। প্রথমে এই যে এক্সপ্রেশনটা পেলাম, taking limit as k tends to 0, প্রথমে k tends to 0 তে লিমিট নিই, both side, taking limit both side as k tends to 0, যদি k tends to 0 তে লিমিট নিস তাহলে এটা হচ্ছে 1 by h পড়ে থাকবে, then limit k tends to 0, এটা দেখ f of a plus h,
b plus k minus f of a plus h comma b by k minus of f of a comma b plus k minus of f of a comma b by this actually k tends to 0 নিলে এটা হবে f y x at a plus theta h comma b k tends to 0 নিয়েছি এটা রাইট সাইড এই লিমিটটা দেখ কি হবে 1 by h এই লিমিটটা দেখ লিমিট k tends to 0 এই মানটা কত এটা হবে f x at সরি f y at a plus h comma b এটার মান মাইনাস অফ এইটার মান কত এটার মান হচ্ছে f y at a comma b এটার মান this actually f y x at a plus theta h comma b এইটা দেখ এটা ভাই এবার কর এবার এটা মানে এইটা আমি পেলাম ওই পেজে লিখি অ্যাকচুয়ালি পেলাম f y at তাই তো পেলাম f y at a plus b a plus h comma b a plus h comma b minus f y at a b f y at a plus h comma b minus f y at a b by h this actually f কত ছিল f হচ্ছে yx at a plus theta h comma b এবার এই both side লিমিট নিয়ে নে লিমিট হচ্ছে h tends to 0 taking limit as h tends to 0 যদি h tends to 0 নিস limit h tends to 0 fy at a plus h comma b minus fy at a comma b by h this is actually fyx at h tends to 0 করলে a comma b এবার যে এই লিমিটটা নিলাম দেখ fy at এটা মানে দেখ fxy at a comma b this is equal to fyx এটা পাওয়া যাচ্ছে না লেফট সাইডটা কি হচ্ছে y কনস্ট্যান্ট তাহলে fy এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ আমরা ডাবল ডেরিভেটিভের ডেফিনিশন সব করেছি হ্যাঁ ডাবল পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনিশন করেছি সেখান থেকে এই জিনিসটা পাওয়া যায় তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি যদি একটা fyx টা যদি এক্সিস্ট করে তাহলে fyx টা তো এক্সিস্ট করছিল এখানে যেটা বলা আছে fyx টা যদি এক্সিস্ট করে তাহলে fxy ও এক্সিস্ট করে এবং fxy এর মানটা অ্যাকচুয়ালি fyx আছে সেটাই বলেছিল থিওরেমের স্টেটমেন্টে সেটাই বলা ছিল যদি fy নেবারহুডে এক্সিস্ট করে ইন সাম ab and a del to f del y del f বা fyx কন্টিনিউয়াস এট দা পয়েন্ট ab হয় তাহলে বলেছে fxy এক্সিস্ট করবে এট ab পয়েন্টে এবং দুটোই সমান হবে fxy at ab equal to fyx at তুই লাস্ট পর্যন্ত যেটা পেয়ে গেলি fxy at ab equal to fyx at ab fxy at ab equal to fyx at ab বুঝে গেল স্যার হ্যাঁ স্যার বলছি স্যার প্রথমে তো k টাইমস টু 0 নিলাম তারপর যদি আমি h টাইমস টু 0 নিতাম তাহলে বোথ সাইডে আবার সমান আসতো বোথ সাইডে সেম জিনিস এসে সমান আসতো তোর প্রথমে যদি h tends to 0 নিতি দেন k tends to 0 নিতি পরে তাহলে এই পাশটাও যা আসতো fyx at ab আসতো আর ও পাশটাও আসতো হচ্ছে fyx at ab আসতো তাহলে আমার একই ঘটনা সমানই আসতো অসুবিধা তো কিছু ছিল না যদি তোর প্রমাণ করতে বলেছে উল্টোটাও হবে তাই আমি উল্টোটা আগে নিয়েছি বুঝেছিস ব্যাপারটা আমার তো এমন কিছু আসতো না যেটা হয় না মানে ডিফারেন্ট মানে যেটা এমন কিছু আসতো না যেটা ইম্পসিবল কেস মানে কি করে হয় এরকম তো বলতে পারছিস যে না এটা সঙ্গে এটা সমান আবার এটার সঙ্গে এটা সমান কি করে হয় এটা তো বলতে পারিস এটা তো অটোমেটিক্যালি ট্রু মানে এইটাই জিনিসটাই চলে আসতো প্রথমে যদি h tends to 0 নিতাম দেন k tends to 0 নিতাম লেফট সাইড দেখ এটা আসতো আসতো কিনা লেফট সাইড এটা হ্যালো হ্যাঁ তাহলে তাতে তো অসুবিধা ছিল না তাতে কি হতো তাহলে বোথ সাইড ইকুয়াল তাহলে একই ব্যাপার কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে আমাকে দেখাতে বলেছে এটা তাই আমি এরকম ভাবে করলাম এটা তো এমনিতেই সমান তাতে আবার করার কি আছে সেম জিনিস তুই একটা কোনো ক্যালকুলেশন করলি দিয়ে আরেকটা জিনিস দেখাতে বলেছিল
কোন একটা ধরেছি, সেটা না দেখে প্রথমটা লাইনটাই চলে এসেছি, সেটা হলে আসবি, তাতে কি আসে যায়, সেটাও তো ঠিক, অসুবিধা নেই। আমি ওটা করবো না, আমি এটা করবো, কারণ আমাকে দেখাতে বলেছে যে না অপোজিট ডেরিভেটিভটাও ওই সেম সম, তাই প্রথমে কে টেন্স টু তুলে নিয়েছি। কি বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এই থিওরেমটা কিন্তু হচ্ছে মনে রাখতে হবে, এই পার্টটা তোকে মনে রাখতে হবে যে এইটা ধরতে হবে যন্ত্রটা। যদি প্রুফের পদ্ধতি বলিস, পদ্ধতিগতভাবে প্রুফ কিন্তু ওই মোর অর লেস এই আগের মতোই, বল যেটা হচ্ছে আমরা করেছিলাম আগে, ওই কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি যে ধরনের প্রুফ গুলো করেছিলাম, মোর অর লেস সেটাই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লিকেশন। তো সেটাই এখানে করা হয়েছে, দুবার ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের অ্যাপ্লিকেশন করা হয়েছে, ঠিক আছে? একবার এক্স এর সাপেক্ষে, দেন ওয়াই এর সাপেক্ষে। বুঝে গেছে? আচ্ছা, এর একটা অল্টারনেটিভ স্টেটমেন্ট হতে পারত, ওই এফ ওয়াই এক্সিস্ট করে ইন সাম নেবারহুড অফ এবি না বলে ওটা বলতে পারত এফ এক্স এক্সিস্ট করে ইন সাম নেবারহুড অফ এবি। এন্ড দ্বিতীয়টা, ওটা ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স না বলে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই কন্টিনিউয়াস এট এবি তে এক্সিস্ট। দেন দেখাতে বললো উল্টোটা, ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই না বলে ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স এবি তে এক্সিস্ট করবে এবং বোথ সমান। ইন দ্যাট কেস এফ এক্স টা একটু চেঞ্জ করে ধরতে হতো, এইটা এখানে ধরতে হতো, এইটা এখানে ধরতে হতো, আর কিছু না। এফ এইচ কে যেটা ধরেছি ওই মিডিলের টার্মটা আগে পরে করে ধর, এবং প্রথমে যেটা হচ্ছে জি এক্স ধরেছিলাম ওটা জি ওয়াই ফর্মে ধরবি ফাংশনটাকে, জি ওয়াই ফর্মে ধরে দেন প্রথমে ওয়াই এর সাপেক্ষে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করবি, দেন এক্স এর সাপেক্ষে। দেখ যদি স্টেট এন্ড প্রুফ আসে তাহলে তো কোনো সমস্যা নেই, স্টেট এন্ড প্রুফ আসে সাধারণত যেগুলো এগুলো নাম দিয়ে থিওরেম, সোয়ার্স থিওরেম, দেয়ারফর স্টেট এন্ড প্রুফ আসার চান্সই বেশি। ইন দ্যাট কেস তুই যেটা স্টেট করবি তুই সেটা প্রুফ করবি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি হচ্ছে এরকম নাম দিয়ে থিওরেম না থাকে, মানে কখনো যদি উল্লেখ করে থাকে, মানে স্টেটমেন্টটাই বলে দিল, তাহলে ইন দ্যাট কেস তোকে সেরকম ভাবে করতে হবে। বুঝেছিস? এটা গেল। হ্যাঁ স্যার। এরপরে দেখ পরের থিওরেমটা ইয়ংস থিওরেম। ইয়ংস থিওরেমের সামান্য কন্ডিশন কিছু চেঞ্জ আছে, দেন থিওরেমটা প্রুফ আছে। পার্শিয়াল ডেরিভেটিভ কি বলেছে ইয়ংস থিওরেম? থিওরেম হচ্ছে এটা, পেজ নাম্বার 799। কি বলেছে থিওরেমের স্টেটমেন্টটা? fxy ডিফাইন্ড ইন সাম ডোমেন d, একই ব্যাপার, ইন xy প্লেন r স্কয়ার মানে xy প্লেন, হোয়ার ab ইন d, এটা তো সর্বদাই আছে থিওরেমের স্টেটমেন্টে। fx, y কোন একটা ডোমেনে ডিফাইন্ড অন সাম ডোমেন এন্ড a, b ইন দ্যাট ডোমেন অবস্থিত পয়েন্টটা। ইফ দ্য পার্শিয়াল ডেরিভেটিভ বলা আছে fx and fy এক্সিস্ট সাম নেবারহুড অফ ab, মানে প্রথম বলেছে fx এবং fy কোনো না কোনো নেবারহুডে দুটোই, এখানে দুটোই বলে দিয়েছি এন অফ এবি তে এক্সিস্ট করে। and if they are both differentiable, কি বলেছে fx and fy both differentiable at ab, তারা দুটোই ডিফারেন্সিয়েবল যদি হয়, কোথায়? এবি পয়েন্টে। তাহলে কি বলেছে? তাহলে দেখাতে বলেছে দেন fyx at ab, এটা হবে fyx at ab equal to fxy at ab, fxy at ab। ডিফারেন্সিয়েবল কিন্তু অন্য জিনিস। ডিফারেন্সিয়েবল মানে এইটা ডিফারেন্সিয়েবলের ডেফিনিশন করছিলাম, ইনক্রিমেন্টটা বলতে হবে, বুঝলি? ধর আগে বললাম fx is differentiable, ডিফারেন্সিয়েবল মানে ইনক্রিমেন্ট ডেল্টা অফ fx বার করতে হবে, ডেল্টা অফ f যেরকম বার করি ডেল্টা অফ fx বল। ডেল্টা অফ fx যদি এই ফর্মে লেখা যায়, ডেল্টা অফ fx মানে তোর কি হবে? a পয়েন্ট ab পয়েন্টে, যে বলেছে ab পয়েন্টে, দেয়ারফর তুই এখানে ডেল্টা অফ fx এটা কি পেয়ে যাবি at ab তে পাবি, দিস ইকুয়াল টু fx at a plus h, b plus k
মাইনাস এফ এক্স অ্যাট এ কমা বি। বুঝতে পারছিস তো? আমি যখন এফ ফাংশনটা বলি তাহলে তার ইনক্রিমেন্ট বলতে ডেল্টা অফ এফ মানে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ এ বি। এখন যদি এফ এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েবল বলি দেয়ারপর এটা হবে এফ এক্স ফাংশনটার ইনক্রিমেন্ট। দিস অ্যাকচুয়ালি কি হবে এইচ ইনটু এই যে ফাংশনটা তার এক্স, তার মানে এটা হবে এইচ ইনটু তোর পেয়ে যাবি এফ এক্স এক্স অ্যাট এ বি plus k into fyx at ab plus h into eta 1 plus k into eta 2, where eta 1 and eta 2 are the functions of hk and eta 1 and eta 2 tends to 0 as h tends to 0 and k tends to 0. কি বুঝতে পারছিস এই ডেফিনিশনটা? বুঝলি? আমি সিম্পলি যদি fx বলতাম, fx টা হচ্ছে ab পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তার মানে ইনক্রিমেন্ট এটা হয়ে যাবে f of a plus h comma b plus k, এটার মাইনাস f a b হতো। এটার ডেফিনিশন হচ্ছে h into fx at a comma b plus k into fy at a comma b, ঠিক আছে তো, প্লাস h into eta 1 plus k into eta 2। এবার f এর জায়গায় fx রিপ্লেস করে দে, রিপ্লেস f by fx, তাহলে যা দাঁড়াবে রিপ্লেস f by fx। কি বুঝতে পারছিস ব্যাপারটা? ডেফিনেশন তো অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে বলা আছে যেটা পার্শিয়াল ডেরিভেটিভ গুলো ডিফারেন্সিয়েবল অ্যাট এবি পয়েন্টে, তাহলে এবি পয়েন্টে ডিফারেন্সিয়েবলের ডেফিনেশন অ্যাপ্লাই করব কার উপর? fx এর উপর, fy এর উপর। আমি জাস্ট একটা দিক থেকে বললাম, বুঝেছিস ব্যাপারটা? তার মানে এইটার অ্যাপ্লিকেশন করতে হবে আমার, এটা আমি দেখছি কিভাবে কি করা যায়। মেন ব্যাপার হচ্ছে আমাকে এই জিনিসটা করতে হবে। প্রুফে আসি আমি। তাহলে স্টেটমেন্টটা নিশ্চয়ই বুঝেছিস। স্টেটমেন্টটা প্রথমে তো যে এফ সম্বন্ধে বলা আছে ডিফাইন অন সাম ডোমেন ডি, দেন এফ ওয়াই এফ এক্স এগুলোর সাম নেবারহুডে এক্সিস্ট করে এন্ড এফ এক্স এফ ওয়াই ডিফারেন্সিয়েবল। আগেরটা কি ছিল? এফ ওয়াই এক্সিস্ট করে এবং ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স ছিল, তাই না? ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স, এটা হচ্ছে কন্টিনিউয়াস। এক্ষেত্রে কন্টিনিউটি বলেনি, এক্ষেত্রে বলেছে দুটো পার্শিয়াল ডেরিভেটিভই নেবারহুডে এক্সিস্ট করে এবং দুটো পার্শিয়াল ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল। আমরা ডিফারেন্সিয়েবলের ডেফিনিশন বলেছি দুটো পার্শিয়াল ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল। তাহলে দেখাতে বলেছে ওই এবি পয়েন্টে ডাবল পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বোথ ইকুয়াল হবে। ডেল টু সরি ওই fxy at ab equal to fyx at ab, এটা হবে। বোঝা গেল? তাহলে যা বলা আছে দেখ সেটার থেকে আমি কি পাই। প্রথমে বলা আছে, প্রথম কন্ডিশনটা প্রুফে আসছে। এবার প্রথম কন্ডিশনটা বলা আছে fx and fy এক্সিস্ট করে সাম কত? ab তে, ab এর নেবারহুডে, সাম ab এর নেবারহুডে। আর দ্বিতীয়টা বলা আছে কি বলা আছে? ইয়েটা পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে at some partial derivative, f is differentiable at কোথায় বলেছে? at ab পয়েন্ট, এই fx and fy ডিফারেন্স। আচ্ছা, এখানে যেহেতু প্রথমে যেহেতু এই দুটো এক্সিস্ট করে ইন সাম নেবারহুড অফ ab, আমি সেই নেবারহুডটা n ধরে নিলাম, n এ এক্সিস্ট করে। আমি ধরে নিলাম n b এ নেবারহুড, ঠিক আছে তো? কাকে নিয়ে? ab পয়েন্টকে ঘিরে একটা নেবারহুড, where partial derivative with respect to x and partial derivative with respect to y of f এটা এক্সিস্ট করে। আমি ধরে নিলাম that neighborhood is n of n। আচ্ছা, আর জিনিস বলা আছে fx and fy এটা ডিফারেন্সিয়েবল। পরের টেস্টটা ডিফারেন্সিয়েবল at ab। fx and fy যদি ডিফারেন্সিয়েবল at ab পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমি বলতে পারি fxx fyy fxy fyx এই চারটে ডেরিভেটিভই এক্সিস্ট করতে হবে at ab তে। চারটে ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে at ab পয়েন্টে, এক্সিস্ট করতে হবে না? কারণ যখন fx কে ডিফারেন্সিয়েট করব, এই যে আগে দিয়েটা দেখ, যদি fx ডিফারেন্সিয়েবল বলি, fx ডিফারেন্সিয়েবল এর ডেফিনিশন ওয়াইজ দিস ইনক্রিমেন্ট রিটেন অ্যাজ দিস মাইনাস দিস ইকুয়াল টু দিস h into this plus k into this plus this plus this। লেখাতে দেখ এইটাতে মান থাকতে হবে, এটার মান থাকতে হবে fxx at ab fyx at ab। সিমিলারলি যদি ডেল্টা অফ fy at ab টা বার করতাম সেটাও তুই দেখতি, এটা পেতাম f উল্টোটা fxy at ab
এইচ ইন্টু আর কে ইন্টু এফ ওয়াই ওয়াই এর ডেরিভেটিভ। কি বোঝা যাচ্ছে? যখন ইনক্রিমেন্ট অফ ডেল্টা এফ বার করতাম তখন এইচ ইন্টু পেতাম হ্যাঁ স্যার। এফ এফ কত এফ এক্স ওয়াই অ্যাট এবি পেতাম প্লাস কে ইন্টু এফ ওয়াই ওয়াই অ্যাট এবি পেতাম, তাই না? আর প্লাস ওই যে এগুলো থাকে। তাহলে দেখ লক্ষ্য করে দেখ, যেহেতু ডিফারেন্সিয়েবলের ডেফিনেশন থেকে এগুলো পায়, তারপর এই ডেরিভেটিভটা অ্যাট এবিতে, এই ডেরিভেটিভটা অ্যাট এবিতে, এই ডেরিভেটিভটা অ্যাট এবিতে, এই ডেরিভেটিভটা, তার মানে এফ এর মানে দ্যাট মিন্স এফ এক্স এক্স, এফ ওয়াই ওয়াই, এফ ওয়াই এক্স ওয়াই এন্ড এফ ওয়াই এক্স, চারটে ডেরিভেটিভই কোথায় এক্সিস্ট করবে? এবি পয়েন্টে, এবি পয়েন্টে এক্সিস্ট করবে। আচ্ছা, এই ডেরিভেটিভ গুলো এবি নেবারহুডে। এবার আমি উই চুজ এইচ ইজ সাচ দ্যাট a প্লাস এইচ কমা বি প্লাস এইচ, এই কে আর ধরছি না বুঝলি, বি প্লাস এইচই ধরা হচ্ছে, বা এ প্লাস এইচ কমা দুটোই সমান কমা বি আর এ কমা বি প্লাস এইচ, এই সব পয়েন্ট গুলোই এনে অবস্থিত। ওই একটা পয়েন্ট বললেই বাকিগুলো অবস্থিত হয়ে যায়। কেউ যদি মনে করি এ প্লাস এইচ কমা বি প্লাস এইচ অবস্থিত, ওই এবি এনে নেবার ওটা বাকিটা অটোমেটিক, এইচটা তো ধরা হচ্ছে না, অটোমেটিক ওই নেবারহুডে অবস্থিত হয়ে যায়। দেন এখানে দেখ, আগে যেমন এফ এইচ কে একই জিনিস, এফ এইচ কে আগের প্রুফটা করলে আগে এফ এইচ কে ধরেছিলাম, তো এখানে এফ এইচ এইচ ধর। এফ এইচ এইচ সমান হচ্ছে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে, বি প্লাস এইচ সরি, মাইনাস এফ অফ এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ অফ এ কমা বি প্লাস এইচ প্লাস এফ অফ এ বি। কি পার্থক্য? আগের যেটা এফ এইচ কে ধরেছিলাম, তুই পুট কে ইকুয়াল টু এইচ, কে এর জায়গায় এইচ যদি পুট করে দিস তাহলে উই কনসিডার দিস ফাংশন, এই ফাংশনটা এখানে মনে রাখতে হবে। আগেরটা এফ এইচ কে ধরেছিলাম, এখানে কি ধরলাম? এফ এইচ এইচ। ইফ উই কনসিডার দিস ফাংশন এফ এইচ এইচ, দেন এই আগের মতোই দেখ জিএক্স যদি কনসিডার করি, ইফ উই কনসিডার জিএক্স, একদম প্রুফ সেম, মোর আর লেস সেম, কিন্তু পরে এই কন্ডিশন চেঞ্জের জন্য আমরা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম সবসময় অ্যাপ্লাই করব না, দেখি কি অ্যাপ্লাই করা যায়, যেটা হবে সেটা অ্যাপ্লাই করব। gx সমান ধর হচ্ছে f অফ x কমা b প্লাস h মাইনাস হচ্ছে f অফ ইধার f অফ x কমা b প্লাস h মাইনাস হচ্ছে f অফ x কমা b। এটাই আগের দেখ একই ধরনের f অফ একই ধরনের gx ধরা হয়েছে আগের টুকটার ক্ষেত্রে, শুধু হচ্ছে এফ এইচ কে ছিল, এখানে এফ এইচ এইচ আছে। আগে gx এর সময় এখানে b প্লাস কে ধরা হয়েছিল, এখানে b প্লাস এইচ ধরা হয়েছে। তাই যদি ধরিস তাহলে g অফ a প্লাস এইচ এর মান এই অংশটুকু চলে আসবে এন্ড g অফ a এর মান এই অংশটুকু চলে আসবে। তাহলে এই এফ এইচ এইচ এর মান আগের মতো এফ এইচ কে জায়গায় এফ এইচ এইচ এর মান g অফ a প্লাস এইচ মাইনাস g এ চলে আসবে, একই জিনিস এসছে, শুধু এফ এইচ কে জায়গায় এফ এইচ এইচ আছে। এইবার দেখ g is a function of x, যেহেতু f এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x বলেছে with respect to exist in some neighborhood of ab, therefore we can apply the Lagrange mean value theorem on g বা on f with respect to x, বা g is a function of x, we can apply the Lagrange mean value theorem between a to a plus h, এই ইন্টারভ্যালের মধ্যে on g এর উপর যে অ্যাপ্লাই করিস তাহলে এইটা সমান হবে h into g dash a plus theta h। প্রুফে এখনো পর্যন্ত সেরকম কিছু পার্থক্য আমি করিনি, শুধু এইচ কে জায়গায় এফ এইচ এইচটা ধরেছি, আর 0 লেস থিটা লেস 1, তাই তো? 0 লেস থিটা লেস 1। তাহলে সেখান থেকে যদি আগের মতো জি ড্যাশ এটার মান বসিয়ে দিই, যেহেতু gx সমান হচ্ছে দিস, তারপরে এইচ ইনটু এটা তুই পেয়ে যাবি এফ এক্স অ্যাট a প্লাস থিটা এইচ কমা বি প্লাস এইচ মাইনাস এফ এক্স অ্যাট হচ্ছে কত a প্লাস থিটা এইচ কমা বি, এটা 0 লেস থিটা লেস 1, এটা দেখ পাওয়া যাবে। ভাবি কিনা বল? হ্যাঁ স্যার। এইবার দেখ এর সম্বন্ধে কি বলা আছে, এফএক্স, এটা তো ডিফারেন্সিয়েবল ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম বলে এফএক্স ইজ ডিফারেন্সিয়েবল। এবার বলা আছে এফএক্স ইজ ডিফারেন্সিয়েবল এট কোথায়? এট এবি পয়েন্ট। fx is differentiable at every point,
তাহলে ইনক্রিমেন্ট অফ এফ এক্স বার করা যাবে। এই যে এইটাকে তার মানে আমি এফ এইচ এইচ পরের পেজে লিখতে হবে। এফ এফ এইচ 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 কমা এইচ এর মান আমি এটা পেয়ে থাকলাম, কি পেলাম, এটা এইচ ইন্টু নিচে এফ এক্স অ্যাট এ প্লাস থিটা এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ এক্স অ্যাট এ প্লাস থিটা এইচ কমা বি। এটা পাওয়া গেল না? আমি এটা করছি কি, এইচ ইন্টু এফ এক্স অ্যাট এ প্লাস থিটা এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ এক্স অ্যাট এ বি মাইনাস অফ এফ এক্স অ্যাট এ প্লাস থিটা এইচ কমা বি প্লাস এফ এক্স অ্যাট এ বি। অসুবিধা নেই নিশ্চয়? এইখানে এই সেম জিনিসটা যোগ বিয়োগ করলাম। কি করেছি বুঝেছিস তো? আমি সেম জিনিসটা আমি যোগ বিয়োগ করলাম। অসুবিধা আছে? নিশ্চয় নেই। এফ এক্স অ্যাট এবি তে একবার বিয়োগ করেছি, এফ ওয়াই অ্যাট এবি তে এফ এক্স অ্যাট এবি একবার যোগ করেছি। এইবার দেখ এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভটা, এই এক্স এর সাপেক্ষে এই এফ এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েবল বলা আছে, ডিফারেন্সিয়েবল বলা আছে। তাহলে এফ এক্স যেহেতু ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তারপর এফ এক্স অ্যাট এ প্লাস থিটা এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ এক্স অ্যাট এ বি, এটা সমান লিখতে পারিস থিটা এইচ ইন্টু এফ এক্স অ্যাট এ কমা বি প্লাস কে ইন্টু এফ ওয়াই এক্স অ্যাট এ কমা বি প্লাস থিটা এইচ ইন্টু ইটা ওয়ান প্লাস কে ইন্টু ইটা টু, where theta h comma where eta 1 and eta 2, eta 1 and eta 2, eta 1 and eta 2 are the functions of theta h and k বলতে পারি। আর theta h and k এর ফাংশন মানে আমি বলতে পারি h কে, এখানে সরি এখানে k তো হবে না, কি কেন লিখলাম, এটা যে এটা তো k, ও এটা তো এটা h ছিল, আগের পেজেও তো h লিখলাম, এইচ ছিল, এখানে কে কে কোথাও নেই তো, সব এইচ, সব এইচ, তাহলে এগুলো সব এইচ, সব এইচ, কোনো কে নেই, কোনো কে নেই, সব এইচ। তাহলে ইটা ওয়ান ইটা টু অ্যাকচুয়ালি ফাংশন অফ থিটা, ইটা ওয়ান ইজ এ ফাংশন অফ থিটা, থিটা এইচ এর ফাংশন আর এইচ টেন্স টু জিরো হয়ে কে টেন্স টু জিরো, ইটা ওয়ান টেন্স টু জিরো মানে আমি বলতে ইটা ওয়ান এন্ড ইটা টু আর দ্য ফাংশন of h and eta 1 comma eta 2 tends to 0 as h tends to 0, একই ব্যাপার। কি বুঝেছিস? মানে আমি কি করলাম, f of a plus theta h comma b plus k minus f of x at f x at a b, এই ইনক্রিমেন্টটা বার করলাম কোন পয়েন্টে, ওই যে থিটায় এইচ এ আমরা সাধারণত a প্লাস এইচ কমা বি প্লাস কে করি, সেখানে a প্লাস এইচ কমা বি প্লাস এইচ করেছি, এইচ এর জায়গায় প্রথমটা আবার এবার থিটা এইচ আছে। থিটার মান তো একটা নির্দিষ্ট 0 থেকে 1 এর মধ্যে, অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে এইচ এর উপর যা হবে, এইচটা আরবিট্রারি নাম্বার, থিটার মান একটা ভ্যালু বিটুইন 0 to 1, h is arbitrary, therefore এইটার মানের উপর ডিপেন্ড, h tends to 0 হলে বাকিটা সব টেন্স, থিটা h tends to 0, if h tends to 0 then theta h tends to 0, বুঝলে? থিটা তো 0 এর দিকে যাবে না, থিটার মান তো 0 এর থেকে বড়, 1 এর থেকে ছোট, therefore এই f যেহেতু f is differentiable, therefore we can write this is the increment of fx, fx এর increment, this equal to eta into this plus h into this plus this, কি বোঝা গেল? এটা পাবি, এটা কোনটা বলে এই অংশটুকু, আবার সিমিলারলি এই অংশটুকু পাবি, সিমিলারলি এই অংশটুকু পাবি, এই অংশটুকু কি পাবি, এই অংশটুকুতে একটা পাচ্ছিস এফ এক্স অ্যাট এ প্লাস থিটা এইচ কমা বি মাইনাস এফ এক্স অ্যাট এ কমা বি। এখানে লক্ষ্য করে দেখ একটা ভেরিয়েবলের সাপেক্ষে হয়েছে, y is fixed, b is fixed, এর x যেহেতু ডিফারেন্সিয়েবল, therefore এটা ইনক্রিমেন্ট নিয়েছি একটা ভেরিয়েবলের সাপেক্ষে, একটা ভেরিয়েবলের সাপেক্ষে ইনক্রিমেন্ট নিয়েছি, তার মানে থিটা এইচ ইনটু এফ এক্স এক্স অ্যাট এ কমা বি প্লাস থিটা এইচ ইনটু সাম ইটা 3,
আর কিছু না, এইটুকুই পাবো, যেহেতু একটা ভেরিয়েবলের সাপেক্ষে নিই, এটা h ইন্টু a প্লাস ইন্টু এটা 3, y এর কোনো চেঞ্জ নেই, বিটা ফিক্সড রয়েছে, তারপর এই জিনিসটা হবে। দুটোই ক্ষেত্রে হয় ওই ইটা 3 টাও ফাংশন অফ h and ইটা 3 টেন্ডস টু 0 as h টেন্ডস টু 0। তার মানে আমি দুটো ক্ষেত্রে আমি কি করলাম, ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশনটা আমি অ্যাপ্লাই করলাম। ডিফারেন্সিয়েবল যেহেতু বলা রয়েছে, ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশনটা, এবার ওই মানটা বসিয়ে দে, দুটো মানই বসিয়ে দে, দেওয়ার পর FHH এর মান দেখ পেয়ে যাবে। FHH এর মান, এই মানটা বসালে এইটা, এই মানটা বসালে এইটা, যদি সব যদি মান বসিয়ে দিস তাহলে লক্ষ্য করে দেখ ওই এই 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 অংশটা কেটে যাচ্ছে, তাই না? বিয়োগ আছে তো, এই যে মধ্যে মাইনাস সাইন আছে না, দিস মাইনাস অফ দিস, মাইনাসটা কমন নিয়ে গেলে তাহলে f থিটা ইজ ইনটু fxx আর বিটা কেটে যাবে, কেটে গেলে এইটা থেকে যাবে h ইনটু fyx এট b তে থাকবে, আর ওইখানে যা যা ওই ফাংশন গুলো সব পড়ে থাকবে। একটা ফাংশন পড়ে থাকবে এই জিনিসটা, এটা থাকবে হচ্ছে কোনটা, এটা থাকবে হচ্ছে প্লাস থিটা h ইনটু ইটা 1 প্লাস h ইনটু ইটা 2 মাইনাস থিটা h ইনটু ইটা 3, সবার সামনে আর একটা কিন্তু h গুণ আছে। এই বুঝেছিস কিনা বল? এই টার্মটা কেটে যাচ্ছে না, এখানেকার এই টার্মটা আর এখানকার এই টার্মটা বিয়োগ আছে তো, দিস মাইনাস দিস, তবেই তো এটা হবে, এটা মাইনাস এটা, এই টার্মটা কেটে গেল, দেন এই টার্মটা শুধু পড়ে থাকলো, or if h comma h by h square, this actually fyx at a comma b plus theta into eta 1 plus eta 2 বোঝা গেছে? এতদূর পর্যন্ত হ্যাঁ স্যার। বুঝেছিস? এতদূর পর্যন্ত যদি বুঝে থাকিস, টেকিং লিমিট বোথ সাইড অ্যাজ রেজিস্ট্যান্স 0, taking limit both side as h tends to 0, therefore limit h tends to 0 f h by h square is actually এটা হবে f yx at ab, কারণটা কি, ইটা 1 ইটা 2 ইটা 3 tends to 0 as h tends to 0, তাহলে এই লিমিটটার মান, লিমিট h tends to 0 f h by e square মানে হলো f yx at ab। আচ্ছা, আমি FHH কি ধরেছিলাম, এই জিনিসটা ধরেছিলাম, আমি যদি এটা ইন্টারচেঞ্জ করে ধরতাম, এটা এখানে এটা এখানে, কি বুঝতে পারছিস? আমি FHH ধরেছিলাম, আবার লিখছি, তাহলে আমি এত দূর পর্যন্ত যেটা পেয়েছি সেটা নিশ্চয়ই বুঝে গেছিস। আমি কি করেছি, FHH এর মান এইটা ধরেছি, দিস মাইনাস দিস প্লাস দিস ধরে আমি gx একটা কনসিডার করেছি, দিস ফাংশন, দেন প্রথমে হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে আমি পেয়েছি এই লাইনটা, এই fx at ab যোগ বিয়োগ করেছি, দেন fx এর ডেফিনিশন অ্যাপ্লাই করেছি, fx ডিফারেন্সিয়েবল at ab তে অ্যাপ্লাই করে দিয়েছি দুটোর উপর, দেন আলটিমেটলি আমি সব কেটে কুটে এই লাইনটা পেলাম, এই লাইনটা h স্কয়ার দিয়ে ভাগ করে লিমিট নিলে আমি এইটা পেলাম, limit h tends to 0 f h at a by h square equal to f yx at a b। আমি এবারে বলছি, if we consider f h equal to, আমি এটা f of a plus h comma b plus h minus of, আমি যদি ধরতাম f of a comma b plus h minus of f of a plus h comma b plus f a b, and gy যদি আমি ধরতাম f of a plus h, sorry, f of a plus h comma y minus of f of a comma y, যদি আমি এটা ধরতাম, if we consider this, তাহলে ক্লিয়ারলি তুই লক্ষ্য করে দেখ, এটা পেতে হচ্ছে g of, এটা পেতে হচ্ছে এই অংশটুকু, তাহলে f h এর মান তুই পেয়ে যেতি g of হচ্ছে b plus h
মাইনাস জি অফ বি। পেতি কিনা বল? কিছুই করেনি, ওই এটাকে ইন্টারচেঞ্জ করে ধরেছি, বুঝতে পারছিস? আগে যেটা এফ এইচ এইচ কি ছিল, এইটা প্রথমে ছিল, এটা পরে ছিল, এটা ইন্টারচেঞ্জ করে নিয়েছি তাহলে। এবং জি ওয়াই সমান যদি কনসিডার দিস, তাহলে দেখ এটা এই জিনিসটা আলাদা তো ধরিনি, আমি একই জিনিস ধরেছি। মোট কথা তুই যদি বলিস ইন্টারচেঞ্জ করে দিলে আলাদা ধরলাম, আলাদা তো ধরিনি, একই জিনিস ধরেছি শুধু। বাট আমি বললাম একই জিনিস ধরলাম, বাট জি ওয়াই কনসিডার করলাম দিস, তাহলে তখন দেখবি এটা এইটা চলে আসবে। আসছে কিনা বল? এটা যদি আসে তাহলে জি এর পার্শিয়াল ডেরিভেটিভ, যেহেতু এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই ইন নেবারহুড অফ এন এক্সিস্ট করে, তাহলে আমি জি এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই বা জি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই উইথ রেসপেক্ট টু ওয়াই বা জি ড্যাশটা এক্সিস্ট করবে ইন বি টু বি প্লাস এইচ এর মধ্যে। দেন আমি এফ এইচ এইচ এর ওপর এফ এইচ এইচ সমান লিখতে পারবো এইচ ইন্টু ডি ড্যাশ এ প্লাস থিটা এইচ, আর জিরো লেস থিটা লেস ওয়ান, আর জি ড্যাশ মানে y এর ফাংশন যেহেতু, তাহলে হবে h ইন্টু এফ ওয়াই অ্যাট a প্লাস এইচ কমা বি, এটা সরি এটা বি প্লাস থিটা এইচ মাইনাস এফ ওয়াই অ্যাট কত হবে a কমা বি প্লাস থিটা এইচ, এইটা পাবো। এবার এখানে যেটা করেছিলাম সেম কাজটা করব, h ইন্টু এফ ওয়াই অ্যাট হচ্ছে a প্লাস এইচ কমা বি প্লাস থিটা এইচ মাইনাস এফ ওয়াই অ্যাট এ বি minus fy at a comma b plus theta h minus fy at a b, plus fy at a b। দেন এইটার উপর আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভের ডেফিনিশন, এটার উপর x এর সাপেক্ষে y এর সাপেক্ষে ডেরিভেটিভের ডেফিনিশন। এই প্রথম পার্টটা fy at a plus h comma b plus theta h, এটা সমান তুই মাইনাস fy at a b, এটা তুই লিখতে পারবি, দেখ হচ্ছে f, এটা h ইন্টু এফ এক্স ওয়াই at a comma b প্লাস থিটা h ইন্টু এফ ওয়াই ওয়াই at a comma b প্লাস h ইন্টু ইটা ওয়ান, এটা বা অন্য লিখতে পারিস, প্লাস থিটা h ইন্টু ইটা টু, আর ইটা ওয়ান ইটা টু ফাংশন হবে h, and ইটা ওয়ান ইটা টু টেন্স টু h টেন্স টু, এইটা পার্টটা। এই পার্টটা সিমিলার লিখতে পারবি fy at a comma b প্লাস থিটা h মাইনাস এফ ওয়াই অ্যাট এ কমা বি, এটা সমান লিখতে পারবি তুই, দেখ থিটা এইচ ইন্টু এফ ওয়াই ওয়াই অ্যাট এ কমা বি প্লাস থিটা এইচ ইন্টু ইটা। আবার সেম কাজ, একটু বিয়োগ করে দেখ এইটা এটা কেটে যাবে, এইটা কেটে গেলে এফ এক্স ওয়াই অ্যাট এ বিতে থাকবে, একটা এইচ আছে, এইচ কমন চলে যাবে, তাহলে আবার এই সব মানগুলো এই মানটা এখানে বসিয়ে দিস, এইটা কেটে যাবে, এইটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এইচ স্কয়ার দিয়ে ভাগ করে দিবি, এটা এফ এইচ এইচ এর মান। তাহলে তাহলে এফ এইচ এইচ বাই এইচ স্কয়ার, তখন লক্ষ্য করে দেখবি ওই সাইডে থাকবে এফ ওয়াই এক্স না থেকে এফ এক্স ওয়াই অ্যাট বি, এফ এক্স ওয়াই অ্যাট বি প্লাস আর ইটা ওয়ান ইটা টু ইটা থ্রি যাই থাক না কেন, ওগুলো টেন্স টু জিরো অ্যাজ এইচ টেন্স টু জিরো। তার মানে এই একই জিনিস, এই লিমিটটা পেয়ে যাবি, লিমিট h টেন্স টু জিরো এফ এইচ এইচ বাই এইচ স্কয়ার, সেটার মান তুই পেয়ে যাবি বল যে এফ এক্স ওয়াই অ্যাট এ বি। এই বুঝেছিস কিনা বল? বুঝেছিস কিনা বল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ওই দুটোই দেখ, একবার পেলি লিমিট h টেন্স টু জিরো এফ এইচ এইচ বাই এইচ স্কয়ার মানে এফ ওয়াই এক্স অ্যাট এ বি, আর পরেরটাই পাবি লিমিট h টেন্স টু জিরো এফ এইচ এইচ বাই এইচ স্কয়ার ইকুয়াল টু এফ এক্স ওয়াই অ্যাট এ বি। তাহলে কি হলো, দুটো লিমিট সমান, লেফট হ্যান্ড সাইড লিমিট তো বোথ ক্ষেত্রে সমান, লিমিট h টেন্স টু জিরো এফ এইচ এইচ বাই এইচ স্কয়ার, এন্ড রাইট হ্যান্ড সাইড দুটো ক্ষেত্রে দু রকম, একবার এসছে এফ এক্স ওয়াই অ্যাট এ বি আর একবার এসছে এফ ওয়াই এক্স অ্যাট এ বি, তাহলে কি হবে লেফট হ্যান্ড সাইড সমান, তারপর রাইট হ্যান্ড সাইড সমান। এখানে সেকেন্ড পার্টটা করা হয়নি, জাস্ট বলে দেওয়া হয়েছে, দেখবি এই থিওরেমের যেটা অংশটা আমি সেকেন্ড পার্টটা আমি করে দেখালাম। উই ক্যান শো দ্যাট বাই বলেছে বাই সিমিলার আর্গুমেন্ট, ওই দেখ কনস্ট্রাক্টিং ফাই ওয়াই ধরে নিস, দেখেছিস এফ এইচ এইচ টা চেঞ্জ হচ্ছে না, ইফ উই কনসিডার ফাই ওয়াই ইকুয়াল টু দিস দেন সিমিলারলি উই ক্যান শো দ্যাট দিস, এরকম বলে দিয়েছি। ঠিক আছে, আমরা দেখাতে পারছি ওই মানে ওখানে জি ওয়াই হলো মানে অন্য একটা ফাংশন ধরেছে, অসুবিধা নেই, তুই এরকম যেটা লেখা আছে সেটা বলতে পারিস, তুই যদি মনে করিস না আমি আবার করে দেখাবো, করেও দেখাতে পারিস, অসুবিধা নেই। ঠিক আছে।
এই বুঝেছিস? ইয়ংস থিওরেম বুঝলি? শর্টস থিওরেম মানে ইয়ংস থিওরেম বুঝলি? হ্যাঁ স্যার। তাহলে এইটা তোর গেল হচ্ছে, গতদিন আমি বলিনি ইচ্ছে, অ্যাকচুয়ালি গতদিন পর পর এটা বলা উচিত ছিল, মানে যখন পর পর বলছিলাম ইচ্ছে করে বলিনি, মানে একদিনে চাপ হয়ে যাবে বলে। এই দুটো থিওরেম ইম্পর্টেন্ট থিওরেম, পরীক্ষায় অনেকবার এসছে। হ্যাঁ, যে কোনো একটা আইদার শর্টস থিওরেম নয়, মানে আমি যদি বলি অল্টারনেটিভ ইয়ারে আইদার শর্টস থিওরেম আর ইয়ংস থিওরেম আসে তো আসে, হ্যাঁ সেরকমই ধরনেরই এসে থাকে এই এইগুলো, এই থিওরেম দুটো ভালো করে দেখবি। এর সঙ্গে দেখবি কিছু রিমার্কস, কিছু এক্সাম্পল আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করিস। প্রতিটা থিওরেমের প্রুফের পরে কোনো না কোনো রিমার্কস বা এক্সাম্পল যেগুলো লেখা রয়েছে সেগুলো একটু দেখবি। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখ, আমি গতদিন হচ্ছে ইয়েটা একটা প্রমাণ করেছিলাম, ওই বল লাস্ট যেটা করছিলাম, অয়লার্স থিওরেম। অয়লার্স থিওরেমের হোমোজিনিয়াস ফাংশনের তোর হচ্ছে থিওরেম প্রমাণ করেছিলাম ওই টু ভেরিয়েবলস এর জন্য। f is a homogeneous function of degree n, দেন আমরা করেছিলাম হচ্ছে del f del x x del f del x plus y del f del y equal to nf, এর একটা ফর্মেট একটা থিওরেম করেছিলাম, তাই না? এই থ্রি ভেরিয়েবলস ফাংশন হয় হোমোজিনিয়াস, ওটা বলছি আজকে। এই থ্রি ভেরিয়েবলস এর ফাংশন হয়, তাহলে সেম জিনিস পাওয়া যায়। f হচ্ছে থ্রি ভেরিয়েবল ফাংশন। ইন দ্যাট কেস তুই হচ্ছে ওই এটা পেয়ে যাবি x del f del x plus y del f del y plus z del f del x, this is actually nf পেয়ে যাবি যদি থ্রি ভেরিয়েবল শুধু ফাংশন নয়, হোমোজিনিয়াস ফাংশন, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n, ডিগ্রি n। তাহলে নিশ্চয়ই এটা ডেফিনেশন জানিস, এটা ডেফিনেশন f of tx, ty, tz। f of tx, ty, tz t to the power n fx y z লেখা যায়, তাই তো? f of tx, ty, tz equal to t to the power n fx y যদি z লেখা যায়, তাহলে আমি বলতে পারবো যে এটা হবে, তাই তো? এইটা ডেফিনিশন, এই ডেফিনিশনটা অ্যাপ্লাই করে মেইনলি প্রুভ করা হয়। কারণ হচ্ছে মোর দেন ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে তুই তো ওইভাবে ডিরেক্ট ওইভাবে ডেরিভেটিভ করা কঠিন হয়ে যায়। মানে দুটো ডেফিনিশন এর একটা দিয়েছিলাম যে হচ্ছে ডবল ভেরিয়েবলের ক্ষেত্রে দুটো ডেফিনিশন, এটাও ছিল অন্য একটাও ছিল, মানে এক্স টু দি পাওয়ার এন কমন নেওয়া বা ওয়াই টু দি পাওয়ার এন কমন নেওয়া বা জেড টু দি পাওয়ার, ট্রিপল ভেরিয়েবল হলে যে কোনো একটা কমন নেওয়া যায়। তাহলে সেই রকম ভাবে না করে এই ফর্মটাকে বেশি প্রেফার করা হয় মোর দ্যান টু ভেরিয়েবলের ক্ষেত্রে। গতদিন আমি যেটা অয়লার্স থিওরেম করিয়েছিলাম সেটা দেখবো হচ্ছে এই f of x, y এটাকে লিখেছিলাম x টু দি পাওয়ার n phi of y by x, এই ফর্মে লিখে প্রমাণ করিয়েছিলাম, তাই না? এই ফর্মে না লিখেও আমি হচ্ছে এই ফর্মে f of tx, মানে এই ডেফিনিশন না দিয়ে f of tx, ty equal to t to the power n f of x, y এই ডেফিনিশন দিয়ে প্রুভ করে। এই ডেফিনিশন দিয়ে প্রুভ করলে সুবিধাটা কি বলতো, একটা কমা দিয়ে আর একটা ভেরিয়েবল বাড়িয়ে দেবো, থার্ড ভেরিয়েবলের জন্য প্রমাণ হয়ে যাবে, আর একটা কমা দিয়ে আর একটা ভেরিয়েবল বাড়িয়ে দেবো, ফোর্থ ভেরিয়েবলের জন্য প্রমাণ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু হবে না, x টু দি পাওয়ার n কমন গেলে এটা y বাই x, আর একটা যদি z থাকে z বাই x এর ফাংশন হবে, আর একটা যদি w আর একটা ভেরিয়েবল থাকে তাহলে w বাই x এর ফাংশন হবে, ওই চেঞ্জেসটা আছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু একই রকম সব প্রুফ আছে। অল্টারনেটিভ প্রুফটা তোরা দেখেছিলি এখানে 789 পেজে দেখবি অল্টারনেটিভ প্রুফ বলে একটা প্রুফ আছে। আমি প্রথমটা করিয়েছিলাম কারণ প্রথমটা বুঝতে সুবিধা, তাই আমি প্রথমটা করিয়েছিলাম। তোরা কি এটা দেখেছিলি? হ্যাঁ, অল্টারনেটিভ প্রুফটা পড়েছিলি? না স্যার। কেন পড়েছিস কেন? তাহলে কি করছিস? তোর কাছে এই বইটা তো আছে, তো সে পার্ট 1 এ কেনা বই, পার্ট 1 ফার্স্ট সেমে কেনা বই, তাই না? এই বইটা তো আছে, তাহলে এটা দেখবি হচ্ছে অল্টারনেটিভ একটা প্রুফ আছে। এখানে কি করা হচ্ছে, এই অল্টারনেটিভ প্রুফটা আমি বলছি টু ভেরিয়েবলস এর জন্য বলি, তাহলে থ্রি ভেরিয়েবলস এর জন্য অটোমেটিক চলে আসবে। অল্টারনেটিভ প্রুফটা একটা ফাংশন ধরা আছে,
আমার স্মল f টা বলা আছে টু ভেরিয়েবল ফাংশন, স্মল f is a function of xy and small f is a homogeneous function of degree n. Small f is a homogeneous function of degree n. That means by definition, এই definitionটা f of tx, ty, this is actually t to the power n f of x, y. t to the power n f of x, y. একটা ফাংশন ধরা আছে এই প্রুফটার জন্য, একটা নিউ ফাংশন ধরা আছে ক্যাপিটাল F, ক্যাপিটাল F of x, y, t, তিনটে ভেরিয়েবল ধরা আছে, which is such that এটা হচ্ছে t to the power minus n f of tx, ty, এরকম ধরা আছে। ক্যাপিটাল F is a function of three variables, হচ্ছে সেটা হচ্ছে কেমন এইটা ক্যাপিটাল fxyt, this is actually t to the power minus n small f of xt y. Then এইটা ধরো let us consider u equal to tx, v equal to ty. তাহলে therefore capital F of x, y, t actually চলে আসবে t to the power minus n f of u, v. আমি দেখতে পাচ্ছি এটা হবে if we consider this. But t is arbitrary, we can take t anything, whatever the t may be, t is arbitrary. t is arbitrary একটা নাম্বার। এবার দেখ, কারণ আমি দেখ এই জিনিসটা পেলাম, আমি যদি এখন এটাকে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু, নাও ডিফারেন্সিয়েট f উইথ রেসপেক্ট টু t, f কে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু t, if we differentiate with f with respect to তাহলে del f del t চলে আসবে, del f del t মানে এইটার ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু the minus n t to the power minus n minus 1 into f of uv পড়ে থাকবে প্লাস t to the power minus n পড়ে থাকবে এইটাকে t এর সাপেক্ষে, কাকে এইটাকে f কে t এর সাপেক্ষে ডেরিভেটিভ, f কে t এর f টা আবার আমি দেখতে পাচ্ছি এই ধরনের ফাংশন ছিল, আমি এটাকে লিখতে পারি যেহেতু f uv এর ফাংশন, আমি যাকে uv যেহেতু ধরে নিয়েছি, আমি f uv এর ফাংশন এটা লিখতে পারি del f del u into del u del t plus del f del v into del v del t. যেহেতু ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু t এর সাপেক্ষে পার্শিয়ালি, therefore we can write this, তাই তো আমি ধরে নিয়েছি tx equal to u, ty সমান v, তাহলে f is a small f is a function of uv and আমি ডিফারেন্সিয়েট করতে চাইছি স্মল f কে t এর সাপেক্ষে, therefore small f uv এর ফাংশন, uv আবার t এর ফাংশন, আমি দেখতে পাচ্ছি এটা uv এর মধ্যে t রয়েছে, therefore আমি এরকম ভাবে ডিফারেন্সিয়েট করব, তাহলে therefore যদি ডিফারেন্সিয়েট করি সেটা এটা পেয়ে যাবে minus n by t to the power n plus 1 f of u, v, this plus t to the power minus n, এইটা মানে দেখ del u del t, what is del u del t? Del u del t, this is actually x, and del v del t, this is actually y. তার মানে এটা দেখ হচ্ছে x del f del u plus y del f del v। তো লক্ষ্য করে দেখ বইয়ে একবারে লেখা আছে, বই যদি টাকা দেখবি একবারে লিখে দিই। আমি কি করছি t to the power, এই এটা মানে del f del t, del capital F del t, আমি বোথ সাইড t to the power n plus 1 দিয়ে গুণ করে দিচ্ছি, যদি গুণ করে দিই তাহলে এটা হবে t to the power n plus 1 del f del t equal to minus n f of u, v, ঠিক আছে, এটা t to the power n plus 1 যদি গুণ হয়, t to the power n plus 1 যদি গুণ হয় প্লাস আপ হচ্ছে এটা একটা t ভেতরে চলে যাবে tx into del f del u plus ty into del f del v, তাহলে del f t to the power n plus 1 del f del t এর মান হচ্ছে এটা, t to the power n plus 1 del f del t এর মান হচ্ছে minus n into f of u plus v, a minus n into f u v plus of tx into del f del u plus ty into del f del v, তাই পেলাম। আবার প্রথমে চলে আসি, আমি কি কনসিডার করেছিলাম f is a function of x, y, t and which is equal to this, আমি কনসিডার করেছিলাম f টা x, y, t এর ফাংশন and which is equal to t to the power minus n f of tx, ty, আমি এটা কনসিডার করেছিলাম। এইটা যেহেতু কনসিডার করেছিলাম, আমার এখন যদি আমি ধরি f of x, y is a homogeneous function
of degree n, then f of tx comma ty, this is actually t to the power n f of x comma y. তাই যদি হয় তাহলে t to the power minus n f of tx comma ty, এটা অ্যাকচুয়ালি f of x comma y। মানে আমি যদি ধরি f is a, নইলে কিন্তু হবে না। if এইটা সমান যদি এইটা হয় তাহলে এইটার মান এইটা পাবো। মানে তার মানে হোমোজিনিয়াস, if f is a homogeneous function of degree n, then t to the power n minus 1 f of tx comma ty, এটার মান অ্যাকচুয়ালি f of x comma y যদি হোমোজিনিয়াস আমি ধরি। That means small f is a homogeneous function of degree n, then capital F is independent of t. Ultimately f of tx comma ty equal to t to the power n fxy চলে আসছে, আর t to the power n minus 1 and t to the power n কেটে গিয়ে কিছু থাকছে না। তার মানে f of capital F of xyt actually small f of xy. That means if small f is a homogeneous function of degree n, if small f is a homogeneous function of degree n, in that case capital F is independent of t. That means if we differentiate capital F with respect to t, then this must be equal to 0. তাই নাকি del f del t must be 0 কারণ capital F is independent of t. If del f del t equal to 0, in that case আমি পেয়ে যাব, লক্ষ্য করে দেখ এইটা মানে tx into del f del u plus ty into del f del v is equal to minus n, এই মাইনাস প্লাস n f u comma v, এইটা আমি পেয়ে যাব। Put t equal to 1, t তো যা খুশি ধরেছিলাম, t is 1. If we put t equal to 1, then x del f del x চলে আসবে, কারণ হচ্ছে if we t is equal to 1, then তুই পেয়ে যাবি হচ্ছে u equal to tx, তার মানে u equal to x and v equal to ty, তারপর v equal to y, therefore এটা চলে আসবে x del f del x plus y del f del y equal to t equal to 1 পুট করছি, t equal to 1 পুট করলে এটা n into f of u v এর জায়গায় x, তারপরে তা কি হলো x del f del x plus y del f del y plus nf equal to nf if f is a homogeneous function of degree n of two variables. এইটা করাতে সুবিধা কি, 3 ভ্যারিয়েবলস এর জন্য প্রুফ খুব সোজা হয়ে যায়। আমরা 3 ভ্যারিয়েবলস এর জন্য প্রুফ করতে কি করব বলতে একদম সিমিলার, 3 4 5 6 যত খুশি কর একই রকম হবে। কি করব আমরা, যেহেতু f is a function of x y z, এটা আমি তখন ক্যাপিটাল F of x y z and t এটা ধরে নেব t to the power minus n small f of tx comma ty comma tz, এবং ধরবো u equal to tx, v equal to ty, w equal to tz. In that case capital F of x y z t এটা চলে আসবে t to the power minus n f of u v w. এবার একই কেস when we differentiate f with respect to t, সেম জিনিস আসবে, এটা চলে আসবে minus n t to the power minus n minus 1 f of u v w plus t to the power minus n কমন গেলে এটা del f del u into del u del x, del u t এর সাথে del u del t plus del f del v into del v del plus del f del w del w del। নিশ্চয় বুঝেছিস কি বলতে চাইছি আমি, যেহেতু f u v w এর ফাংশন, u v w t এর ফাংশন, t এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করেছি, তাহলে এই জিনিস আসবে। তাই যদি হয় তাহলে এখান থেকে তুই দেখ পেয়ে যাচ্ছিস এইটা del f del t equal to minus n by t to the power n plus 1, একই জিনিস আসবে f of u v w plus t to the power minus n del f del t del u del t, del u del t মানে x, del f del u এটা মানে y del f del t, এটা মানে z del f del w।
ঠিক আছে, টি টু দি পাওয়ার আগের মতোই n প্লাস ওয়ান দিয়ে গুণ করে দে, ডেল এফ ডেল টি, তাহলে এটা হবে মাইনাস এন এফ অফ ইউ ভি ডাব্লিউ প্লাস এটা হয়ে যাবে টি এক্স ইন্টু ডেল এফ ডেল ইউ প্লাস টি ওয়াই ইন্টু ডেল এফ ডেল ভি প্লাস টি জেড ইন্টু ডেল এফ ডেল ডাব্লিউ। ওই আগের মতোই কনসিডার কর, যদি f is a homogeneous function of degree হয়, f of tx, ty, tz, this is actually t to the power n f of x, y, z. In that case, t to the power minus n f of tx, ty, tz. This is actually f of x, y, z. Therefore, if capital F is a homogeneous function of three variables x, y, z of degree n, in that case, small f, a capital small f is a homogeneous function, then capital F is independent of t. T independent, therefore del f del t is must be 0. Del f del t is 0 হয় তাহলে এই একই tx into del f del u plus ty into del f del v plus tz into del f del w. This is actually n f of u v w. T is arbitrary, put t equal to 1 to complete. কি বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এইটা হলো থ্রি ভেরিয়েবলস এর জন্য প্রুফ। আচ্ছা, সিমিলারলি তোর দেখ হচ্ছে এইটা অ্যাপ্লাই করে আরো কিছু এক্সপ্রেশন পাবি। 790 পেজে লক্ষ্য করে দেখ যেমন জেনারেল রেজাল্ট বলে একটা রেজাল্ট আছে, সেটা হচ্ছে বলতে পারি সেই অয়েলার্স থিওরেমের অ্যাপ্লিকেশন দুবার ডেরিভেটিভ করে। এখানে একটা দেখ রেজাল্ট আছে, লক্ষ্য করে দেখ পেজ নাম্বার 70 পেজে এইটা দেখাতে বলেছে x স্কয়ার ডেল টু ইউ ডেল x2 প্লাস ডেল x2 প্লাস কি আছে টুয়াইস xy ডেল টু ইউ ডেল x ডেল y প্লাস y স্কয়ার ডেল টু ইউ ডেল y2 ইকুয়াল টু n minus 1 into এই রেজাল্ট ডাবল ডেরিভেটিভ দেবে। কি আছে ওই যদি f হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি n হয়, মানে f স্মল f বাই u যাই বল না কেন, এখানে u মানে fxy, বুঝলি তো, এটা ধরা হয়েছে। এটা এই যে হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি n ডিগ্রি হোমোজেনিয়াস যদি ফাংশন হয় তাহলে এই জিনিসটা প্রমাণ করা যায়। আচ্ছা, n ডিগ্রি হোমোজেনিয়াস যদি ফাংশন হয়, আমি এটা প্রমাণ করলাম যেহেতু u এর সাপেক্ষে আছে তাহলে এটা u এর সাপেক্ষে লিখি n, তাহলে u এর জায়গায় f লিখে একই ব্যাপার f এর সাপেক্ষে লিখি। তাহলে তোকে দেখাতে বলে যে এই জিনিসটা হয়। এইটাকে প্রথমে এই যে এক নম্বরে since f is a homogeneous function of degree n, therefore তুই এই জিনিসটা পেয়ে যাবি। since f is a homogeneous function of degree n, therefore by Euler's theorem x del u del x plus y del u del y equal to n, এটা তুই পেয়ে যাবি। বুঝেছিস? এটা যে পেয়ে গেলি, তুই এইটাকে এই যে রিলেশনটাকে পার্শিয়াল ডেরিভেটিভ কর উইথ রেসপেক্ট টু x। এই রিলেশনটাকে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করিস উইথ রেসপেক্ট টু x, তাহলে এইটার ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু x। তার মানে এখানে একটা দেখাচ্ছে x পড়ে থাকবে ডেল টু ডেল x2 থাকবে প্লাস এটা x এর ডেরিভেটিভ হবে, তাহলে x এর ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ 1 ইনটু ডেল ইউ ডেল x করে। আর এইখানে লক্ষ্য করে দেখ y এর তো পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x আছে, তাহলে এটা y ইনটু ডেল টু ইউ ডেল x ডেল y x এর সাপেক্ষে। দিস অ্যাকচুয়ালি হচ্ছে n ইনটু ডেল ইউ ডেল x। এটা করে দিই, তোকে প্রমাণ করতে বলে দেখ x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে তাই না, বোথ সাইড x স্কয়ার দিয়ে গুণ করে দে, তাহলে এটা x স্কয়ার ডেল টু ইউ ডেল x2 প্লাস এটা হচ্ছে x ডেল ইউ ডেল x প্লাস xy ডেল টু ইউ ডেল x ডেল y। দিস অ্যাকচুয়ালি nx ডেল ইউ ডেল x। এই এক নম্বর রিলেশনটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে x পড়ে থাকবে ডেল টু ইউ ডেল y ডেল x। এটা আর হবে না, x টাকে তার ডেরিভেটিভ হবে না y এর সাপেক্ষে, এইটার হবে দেখ y পড়ে থাকবে ডেল টু ইউ ডেল y2 প্লাস এটা দেখ y এর ডেরিভেটিভ 1 ডেল ইউ ডেল y। দিস অ্যাকচুয়ালি n ডেল ইউ ডেল y। y স্কয়ার y দিয়ে গুণ করে দেই রিলেশনটাকে, যে y এর সাপেক্ষে ডেরিভেটিভ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পর x দিয়ে গুণ, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করে y দিয়ে গুণ, তাহলে xy। আচ্ছা, এইটা আমি এখন ধরে ডেল টু ইউ ডেল x ডেল y, তাহলে হচ্ছে ডেল টু ইউ
ডেল ওয়াই ডেল এক্স এটা ধরতে হবে, নাহলে কিন্তু হবে না। এটা আমি ধরে নিচ্ছি মোস্ট অফ দ্য কেসেস এটা ধরা হয়, কিন্তু সর্বদা এটা ট্রু নয়। কখন ট্রু হবে সেটা সোয়ার্স দিলাম, ধরে নিচ্ছি ইউ এমন একটা ফাংশন হুইচ স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশনস অফ সোয়ার্স থিওরেম অর ইয়ংস থিওরেম, যে কোনো একটা থিওরেমের স্যাটিসফাই। দ্যাট মিন্স এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে মানে দেন ইন দ্যাট কেস এটা সমান লিখতে হবে ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই লিখতে পারি, বা ডেল ওয়াই যেটা যেটা আছে সেটা করি, ডেল এক্স ডেল ওয়াই আছে তাহলে ডেল এক্স ডেল ওয়াই প্লাস এটা মানে দেখ ওয়াই স্কোয়ার ডেল টু ইউ ডেল ওয়াই টু প্লাস এটা মানে দেখ হচ্ছে ওয়াই ডেল ইউ ডেল এক্স প্লাস এটা হবে এন ওয়াই হচ্ছে তোর হচ্ছে এন ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এটা এন ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। এই যে এইটা পেলাম, এইটা আর এইটা এই দুটো অ্যাড করে দিই, অ্যাডিং দিস স্টার দুটো অ্যাড করে দিই, লক্ষ্য করে দেখ এক্স স্কোয়ার ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস টুয়াইজ এক্স ওয়াই ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স, বা ডেল এক্স ডেল ওয়াই যেটা আছে সেটা লিখবি, ডেল এক্স ডেল ওয়াই আছে, ডেল এক্স ডেল ওয়াই, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার ডেল টু ডেল ওয়াই টু। দেখ এইখানে লেফট সাইডে এইটা আর এইটা থাকছে, লেফট সাইডে এইটা আর এইটা থাকছে, তাহলে এটা প্লাস এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, আর রাইট সাইডে দেখ এন কমন গেলে ওই একই জিনিস থাকে, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এটা থাকে। তাহলে আবার দেখ হোমোজিনিয়াস থাকে এইটা জানিস, এটা মানে হচ্ছে এন ইউ, তাহলে এখানে এন ইউ বসানো যাবে, এখানেও এন ইউ বসানো যাবে, মানে আলটিমেটলি দিস ইজ এইটা হয়ে যাবে দিস, এইটা ইকুয়াল টু মানে এটা আমি লিখলাম না, এই জিনিসটা এই যে ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটা ইকুয়াল টু চলে আসবে এইটা মানে এন ইন্টু এন ইউ, আর এটা মাইনাস এন ইউ, তাহলে দেখ কমন নিয়ে নে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ইউ চলে আসবে। প্রুফ খুব সোজা, একদম কঠিন না, বুঝেছিস ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এর রিলেটেড কিছু থিওরেম প্রবলেম কিছু পাবি অয়লার্স থিওরেম রিলেটেড, হ্যাঁ এই প্রবলেম গুলো এখানে একটু দেখিস, হ্যাঁ দেন এই কাজগুলো তোরা অল্প স্বল্প করে করার চেষ্টা কর। পরের দিন আমি নতুন জিনিস পড়াবো, নতুন বলতে কি এখানকারই জিনিস, ওই জ্যাকোবিয়ান ট্রান্সফরমেশন এন্ড জ্যাকোবিয়ান, ওই জিনিসটা আমি বলবো। আজকে আর শুরু করছি না, আজকে করাই যেত কিন্তু আজকে আমি করবো না, নতুন জিনিস নতুন করে বলি। জ্যাকোবিয়ান বলে একটা জিনিস আছে, দেখ 816 পেজে ওখান থেকে শুরু হয়েছে, এটাও সিলেবাস, ঠিক আছে।